নমস্কার বন্ধুরা, সবার প্রথমে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর রথযাত্রায় খিচুড়ি, ভাজা, জিলিপি বা গজা কে কে খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর তার থেকে খুশির ব্যাপার হচ্ছে এই রথের দিনই আমার ছেলে হয়েছিল। কিন্তু জন্মদিন সবসময় রথের দিন পড়ে না, হয় দুদিন আগে কিংবা দুদিন পরে হয়। তো আমার দুদিন আগে ছেলের জন্মদিনটা হয়ে গেছিলো। আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা, সেই উপলক্ষে আজকে একটা এগলেস কেক আমি বানাচ্ছি। এটা আমি জগন্নাথকে পুজো হিসাবে, প্রসাদ হিসাবে আমি দেব। তো চলো বন্ধুরা, আজকে দেখে নাও কিভাবে আমি কেকটা রেডি করছি। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1/3 কাপ তেল, 1 কাপের থেকে একটু বেশি দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স আর নিয়েছি 1 চুটকি। বন্ধুরা, তোমরা চাইলে কেকটা সম্পূর্ণ ময়দা দিয়ে রেডি করতে পারো। এখানে আমি আটা ময়দা দুটো মিক্সড করে নিচ্ছি, মানে ইকুয়াল অনুপাতে আমি নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট একটা বাটির মধ্যে 6-7 চামচের মতো দুধ নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ভিনিগার দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে সাইডে রেখে দেবো। এটা আমার বাটার মিল্কটা রেডি হয়ে গেল। এরপরে আরেকটা বড় দেখে বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। বন্ধুরা, এরপরে আরও আমি দুধ অ্যাড করব, সেটা কেন অ্যাড করব সেটাও আমি বলে দেবো। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। চিনিটা তোমরা অবশ্যই গ্রাইন্ড করে গুঁড়ো করে দিলে তোমাদের এখানে মিক্স করতে সুবিধা হবে। তো এরপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে অ্যাড করব রিফাইন তেল 1/3 কাপ। রিফাইন তেল অ্যাড করবে, না হলে কোনো ফ্লেভারফুল তেল এখানে অ্যাড করবে না তোমরা। রিফাইন তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে রিফাইন তেলটা দুধ, চিনি, ভ্যানিলা এসেন্সের সাথে একদম খুব সুন্দর করে মিশে যায়। তো এই চিনিটা গুঁড়ো না করে দিলে কি হয় বন্ধুরা, মানে মিক্সড করতে অনেকটা টাইম লেগে যায়। তা তোমরা যখন চিনিটা ব্যবহার করবে অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবে। তো এবার নিয়ে নিয়েছি একটা চালুনি, তার মধ্যে ফার্স্ট অ্যাড করলাম 1 কাপ আটা, 1 কাপ দিয়ে দিলাম ময়দা, এরপরে দিয়ে দেবো 1 চুটকি লবণ আর বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নেব। আর বন্ধুরা, যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করেছি সব কিছুই আমি ডেসক্রিপশানে কাপ এবং কত গ্রামে ব্যবহার করেছি সব কিছুই আমি মেনশন করে দেব, যাতে তোমাদের দুটোতেই সুবিধা হয়। তো ভালো করে চেলে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে বাটির মধ্যে মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিতে পারো। তো ফার্স্ট মিশিয়ে নিলাম, নিয়ে দেখলাম মানে আমার যে ব্যাটারটা হয়েছে সেটা একটু গাঢ় হয়ে গেছে। ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য বাটার মিল্ক। পুরো বাটার মিল্কটা আমি এখানে ব্যবহার করিনি। এবার যে অর্ধেক বাটার মিল্কটা ছিল বাটিতে সেটাও আমি এখানে অ্যাড করছি। দিয়ে সুন্দর করে কাট অ্যান্ড ফোল্ড করে মিশিয়ে দিচ্ছি। বা দেখো যে আমি রাউন্ড করে ঘোরাচ্ছি, মানে একটা দিশাতেই তোমরা রাউন্ড করে ঘোরাবে, এইভাবে ঘোরাবে। এখনও ব্যাটারটা মনে হচ্ছে খুব গাঢ় আছে, মানে একদম রিবন কনসিস্টেন্সিতে আসেনি। ওই জন্য আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ দুধ। বন্ধুরা, এখানে আমি আটা ময়দা দুটো ব্যবহার করেছি বলে দুধটা একটু বেশি পরিমাণে লাগছে। তো দেখো ব্যাটারের ঠিক রিবন কনসিস্টেন্সিতে আমার চলে এসছে। আর এখানে যে আমি কেক টিনগুলো নিয়েছি, একটা হচ্ছে 6 ইঞ্চি আর একটা হচ্ছে 5 ইঞ্চি কেক টিন। তো যে ছোটো কেক টিনটা আছে সেটা আমি জগন্নাথের প্রসাদ হিসাবে পুজো দেওয়ার জন্য ব্যবহার করব। আর আরেকটা কেক টিন আছে, এটা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমি, মানে পাড়ায় যাওয়া ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে খাওয়াবো বলে এই কেকটা আলাদা করে রাখছি। এবারে আস্তে আস্তে মানে কেক টিনের মধ্যে ব্যাটারটা সবই ঢেলে নিলাম, নিয়ে হালকা ট্যাপ করে নেব। আর ব্যাটারটা যখন কেক টিনে তোমরা দেবে একদম মানে বেশি করে দেবে না, মোটামুটি দেবে একটা আন্দাজ মতো। দেখো আমি কতটা দিয়েছি, নাহলে কেকটা যখন ফুলে উঠবে তখন কেক টিন থেকে কেক নিচে ব্যাটারটা পড়ে যাবে। এবারে উপরে আমি টেম্পারেচার সেট করে নিয়েছি, আমি এখানে বোথ কয়েল অন করেছি। আর এই কেকটা হতে আমার 40 মিনিট লাগবে। আর এখানে আমি 150 ডিগ্রি টেম্পারেচার রেখেছি। কেকটা 40 মিনিট ধরে বেক হোক, ততক্ষণের পুজোর গোছানিটা আমি গুছিয়ে নিই। এবার আমার ব্যালকনিতে যে গাছগুলো ছিল ফুলের, সেখান থেকে ফার্স্ট তুলসী পাতা, এটা হচ্ছে নয়নতারা, সাদা নয়নতারা, আর গোলাপি যে নয়নতারাটা আছে সেটা খুব অল্প ফুটেছিল, সেখান থেকে 4-5টা নয়নতারা তুলে নিয়েছি। আর বেল ফুলের কুড়ি ছিল, বেল ফুলটা ফোটেনি, ওই জন্য এখান থেকে 2টো কুড়ি নিয়েছি, 2টো কুড়ি রেখে দিয়েছি ফোটার জন্য। আর এটা হচ্ছে করবি ফুল, এটা লাল কালারের করবি। আর দেখো বন্ধুরা, ততক্ষণে আমার কেকটা রেডি হয়ে ঠান্ডাও হয়ে গেছিলো।
এরপরে কেকটা ডিমোল্ড করে নিলাম, নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে ভগবানকে দিয়ে দিলাম। তো আমার জগন্নাথকে আমি এইভাবে প্রসাদ দিয়ে থাকি। প্রতি বছর জগন্নাথের জন্য আমি একটা কেক অন্তত রেডি করি। আর জগন্নাথের থেকে বড় কথা, আমার ছেলে যে আছে সে মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো বাজার থেকে আমি কেক কখনো কিনি না, এইভাবে সবসময় বাড়িতে হয় দই দিয়ে, না হলে এরকম করে দুধ দিয়ে আমি পুরো এখানে আটা ব্যবহার করার জন্য কেকের কালারটা একটু হালকা ব্রাউনিশ হয়েছে। আর একটা মজার বিষয়, যে বড় কেকটা রেডি করেছিলাম সেই কেকের অর্ধেকটাই আমার ছেলে পুরো সাবার করে দিয়েছে। মানে আমি পুজো দিয়ে ভাত খেয়ে জাস্ট 10 মিনিটের জন্য চোখটা বন্ধ করেছিলাম, তার মধ্যে আমার ছেলে হাঁটতে চলতে একটু একটু করে কাটতে কাটতে এই কেকের অর্ধেক করে দিয়েছে। তো দেখে তো প্রচণ্ড রাগ হচ্ছিল, কি আর করা যাবে, বানিয়েছি তো ভগবান বা ছেলের জন্যই, সে যেই খাক। তো এখানে কেকটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাদা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ যে পেতলের থালাটা আছে সেটাও ব্রাউনিশ, আর কেকটা এখানে আটা ব্যবহার করার জন্য একটু ব্রাউন কালার হয়েছে। তো বন্ধুরা চলো কেকটা একটু কেটে দেখাই, কেকের ভেতরটা কত সুন্দর সফট আর ফ্লাফি ভাব এসছে। আর যারা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট আছো, মানে আমার বাবা তো একদম মিষ্টি খেতেই পারে না, তা বাবার জন্য আমি একটা ওটসের কেক রেডি করি, কিভাবে ডায়াবেটিস পেশেন্টরা হলে খেতে পারবে। তো তোমরা যদি দেখতে চাও আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো কেকটা কত সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, আজকের এই কেকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে তোমরা এরকম নিরামিষের দিনে কোনো ঠাকুরকে প্রসাদ হিসেবে এই কেকটা তোমরা রেডি করতে পারো। প্লিজ বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা।